ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস ক্লাস। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে গ্রুপ সি এর উপর। সেটা হবে গ্রুপ সি এর উপর। তো গ্রুপ সি এর ইংলিশ পার্টটা আমি পুরোটা শেষ করবো কিভাবে। তো আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট। তো গ্রুপ সি এর জন্য ইংলিশের যে জরুরি পার্ট গুলো আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি টোটালি কমপ্লিটলি আমরা শিখতে চাই তাহলে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণটা সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টের সম্পূর্ণ ডিটেলসটা বানাবো হয়েছে। তো এই ভিডিওটা যদি দেখা হয় সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টের, তাহলে এই ভিডিও দেখার পর সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট সম্বন্ধে কোনো কনফিউশন থাকার কথা না। তো চলো শুরু করি। তো শুধুমাত্র গ্রুপ সি নয়, এটা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য যেখানে ইংলিশ থাকবে সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা ইউজ করবে। তো চলো প্রথমে শুরু করি। তো প্রথমে আমি কি করব, এখানে আমি টোটাল 200টা প্রশ্ন সলভ করবো এবং শুধু প্রশ্ন সলভ করবো না, প্রশ্ন সলভ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে রুলস বলবো তারপরে প্রশ্ন সলভ। তো দেখো, তো প্রথমে আমি ১, ২, ৩ যেভাবে রুলস গুলো ফলো করবো। তো প্রথমে দেখো কি বলেছে, প্রথমে আমার ফার্স্ট রুল যেটা বলছে যে দেখো কি বলছে, টু অর মোর। প্রথম রুলস কি বলছে দেখো, তো প্রথম রুলসটা কি বলছে দেখো, টু অর মোর সিঙ্গুলার নাউন অর প্রোনাউন জয়েন্ট বাই অ্যান টেক এ প্লুরাল ভার্ব। তার মানে কি বলছে, যখন দুটো বা তার বেশি, দুটো বা তার বেশি সিঙ্গুলার মানে একবচন কোন নাউন বা প্রোনাউন যখন এন্ড এর মাধ্যমে যুক্ত হয়, মানে এন্ড এর মাধ্যমে যখন এক বা তার বেশি কোন নাউন বা প্রোনাউন যুক্ত হবে, তখন যে ভার্বটা হবে তখন কিন্তু সেটা হবে প্লুরাল ভার্ব। ওকে, তখন সে কি হবে, সেটা প্লুরাল ভার্ব হবে। তো বাংলায় আমি লিখে দিয়েছিলাম কি বলছে, দুই বা ততোধিক একবচন বিশেষ্য বা সর্বনাম এন্ড দ্বারা যুক্ত হলে ক্রিয়া বহুবচন হবে। তো দেখো এইখানে আমি একটা এক্সাম্পল প্রথমেই দিয়েছি যে গোল্ড অ্যান্ড সিলভার আর প্রেসিয়াস মেটালস। তো গোল্ড এক বচন, সিলভারও কিন্তু এক বচন, কিন্তু তারা যুক্ত হচ্ছে কি, যুক্ত হচ্ছে অ্যান্ড এর মাধ্যমে। তো এই যে এক বচন এক বচন, এখানে নাউন যুক্ত হয়েছে, সে প্রোনাউন যুক্ত হতে পারে। তো নাউন যখন অ্যান্ড এর মাধ্যমে যুক্ত হবে তখন তাদের যে ভার্বটা আসবে সেটা কিন্তু হবে প্লুরাল। সেটা কি হবে, প্লুরাল ভার্ব। তো এখানে দেখো আর আছে, আরটা আমার রাইট আছে। এখানে যদি আমার প্রস্থানে আমার ইজ থাকে যদি, তাহলে এটা ভুল হয়ে যাবে। তো আমার এখানে কি হয়ে যাবে, আর হবে। ওকে, তো গোল্ড অ্যান্ড সিলভার আর প্রিসিয়াস মেটাল। তো প্রথম রুলস আমরা যেটা জানলাম যে দুটো নাউন বা দুটো প্রোনাউন যদি অ্যান্ড এর মাধ্যমে যুক্ত হয় তাহলে যে ভার্বটা আসবে সেটা কিন্তু হবে প্লুরাল। ওকে, তো ২ নম্বর এক্সাম্পল আমি কি দিচ্ছি দেখো, ২ নম্বর এক্সাম্পল দিয়েছি রাম অ্যান্ড শ্যাম। দেখো রাম একটা নাউন, শ্যাম একটা নাউন, তারা কিন্তু অ্যান্ড এর মাধ্যমে যুক্ত হচ্ছে। তো রাম এবং শ্যাম যখন অ্যান্ড এর মাধ্যমে যুক্ত হচ্ছে তখন ভার্ব যেটা হবে সেটা হচ্ছে প্লুরাল হবে। আর আমরা জানি প্লুরাল যখন ভার্ব যখন প্লুরাল হয় তখন কি হয় বলতো, তখন তার সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না। আর ভার্ব যখন সিঙ্গুলার হয়, ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন তার সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, কখন থার্ড পারসন সিঙ্গুলার হয়। তো দেখো এখানে কি বলছে দেখো, আহ রাম এবং শ্যাম অ্যান্ড এর মাধ্যমে যুক্ত হচ্ছে, মানে এটা কি প্লুরাল, এটা কি প্লুরাল। তো প্লুরাল যখন হবে তখন আমরা কি করব, ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস যুক্ত হবে না। তাহলে এখানে কি হয়ে যাবে, গো। তো রাম এন্ড স্যাম গো টু স্কুল। যদি আমরা এটা করতাম যে রাম এন্ড স্যাম, রাম এন্ড স্যাম গোজ টু স্কুল, গোজ টু স্কুল, যদি এটা করতাম তাহলে কিন্তু ভুল হয়ে যেত। কেন, তো রাম এবং স্যাম এরা দুজন আছে। তো রাম শ্যাম যখন দুজন আছে তখন এটা প্লুরাল হয়ে গেল। আর প্লুরালের ক্ষেত্রে কিন্তু আমার এস বা এস যুক্ত হয় না, সিঙ্গুলারের ক্ষেত্রে এস বা এস যুক্ত হয়। তাহলে এখানে যদি আমি এস যুক্ত করি তাহলে এটা কিন্তু ফুল। তাহলে রাম এবং শ্যাম গোজ হবে না, কি হয়ে যাবে, গো টু স্কুল। ওকে, এবার হচ্ছে দেখো রুল, রুল আমি এক এক করে রুল বলবো আর এক্সাম্পল দেবো। টোটাল এক্সাম্পল যেটা হবে কাছাকাছি 200। ওকে, তো এটা একটা ম্যারাথন ক্লাস। এর এই ক্লাসের পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্বন্ধে কারো কোনো কনফিউশন থাকবে বলে আমার মনে হয় না। তো চলো, রুল টু কি বলছে, রুল টু কি বলছে দেখো। এবার দেখো আমরা প্রথমে যেটা দেখলাম যে একটা নাউন বা একটা প্রোনাউন যখন এন্ড এর মাধ্যমে যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়, ভার্বটা প্লুরাল হয়ে যায়। এবার দেখো কি বলছে, ইফ নাউন সাজেস্ট অন আইডিয়া, যে নাউন গুলো যদি
একটা ধারণাকে সাজেস্ট করে, মানে কি একটা ধারণাকে প্রকাশ করে, or refer to the same person or thing, কিংবা একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। বলছে দুটো নাউন যুক্ত হয়েছে ঠিক আছে, কিন্তু যখন যুক্ত হওয়ার পর তারা একই ধারণা প্রকাশ করবে বা একই ব্যক্তি বা বস্তুকে যখন বোঝাবে, তখন ভার্বটা কিন্তু আর প্লুরাল হবে না, তখন ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার। তো দেখো এখানে আমি এক্সাম্পল দিয়েছি। দেখো আগের দুটো এক্সাম্পল হয়েছে, তাহলে এক্সাম্পল হচ্ছে ৩ নাম্বার এক্সাম্পল। ব্রেড অ্যান্ড বাটার অনলি ইজ হিজ অনলি ফুড। তো এখানে দেখো ব্রেড একটা আছে, বাটার একটা আছে, তাহলে দুটো নাউন। তাহলে আমার এই হিসাবে এখানে আর হওয়া তো উচিত, কিন্তু এখানে আর হয়ে না হয়ে ইজ কেন হলো? এটাই হচ্ছে ব্যাপার। তো ব্রেড এবং বাটার এই দুটো কিন্তু একটা ধারণাকেই প্রকাশ করছে। আমরা যখন ব্রেড খাই, ব্রেড বাটার যখন খাই, তখন তারা আলাদা আলাদা করে তো খাই না, তখন তারা একসঙ্গে লাগিয়ে খাই ব্রেড বাটার। ব্রেড এবং বাটার মানে ব্রেড বাটার একসঙ্গে সেই আইডিয়াটাকে একটা ধারণা প্রকাশ করতে হয়েছে। তো ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই অনলি ফুড। তো ব্রেড অ্যান্ড বাটার এ দুটো কিন্তু আলাদা আলাদা করে নয়, একটাই ধারণা প্রকাশ করছে বা একটাই বস্তুকে প্রকাশ করছে। তো ব্রেড অ্যান্ড বাটার, যখন কেউ ব্রেড অ্যান্ড ব্রেডে বাটার লাগিয়ে দিবে, তখন কিন্তু সেটা আর আলাদা থাকছে না, একটা বস্তু হয়ে যাচ্ছে। তখন ব্রেড অ্যান্ড বাটার, এই জন্য এটা কিন্তু ইজ হবে, এখানে কিন্তু আর হবে না। তো এখানে তাই বলা হয়েছে যে দুটি বিশিষ্ট যখন একই ধারণা প্রকাশ করে বা একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন তারা কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার থেকে যায়। তাহলে ব্রেড আর বাটার দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু তারা একটা আইডিয়াকে প্রকাশ করছে, তাই কিন্তু এখানে আর হবে না, এখানে কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। ওকে, তো ব্রেড এন্ড বাটার ইজ অনলি ফুড। ২ নম্বর এক্সাম্পল দেখো কি বলছে, দ্য নোভেলিস্ট অ্যান্ড পোয়েট ইজ ডেড। দেখো নোভেলিস্ট আছে একটা নাউন, পোয়েট আছে একটা নাউন, কিন্তু আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার কেন, ইজ কেন? মানে আর তো হওয়া উচিত। তো দেখো হচ্ছে, তার কারণ হচ্ছে নোভেলিস্ট এবং পোয়েট যাকে যে ব্যক্তিকে বোঝাচ্ছে সে একজনই, একজনই সে নোভেলিস্ট, আবার একজনই সে পোয়েট। ওকে, তো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে নোভেলিস্ট এবং পোয়েট। তো এটা বোঝার আমি একটা সঠিক ট্রিক্স, সহজ ট্রিক্স বলে দিচ্ছি। যখন দেখবা যে দুটো নাউনের আগে আলাদা আলাদা প্রিপোজিশন, সরি, আর্টিকেল থাকবে, যখন দুটো নাউনের আগে আর্টিকেল থাকবে তখন জানবে তারা দুজন আলাদা ব্যক্তি, কিন্তু যখন একটা আর্টিকেল থাকবে তখন তারা জানবে একজনই ব্যক্তি। তো এখানে দেখো ই নোভেলিস্ট অ্যান্ড পোয়েট, তো একটা আর্টিকেল আছে, তার মানে তারা দুজনেই একজন ব্যক্তি, তাই জন্য ইজ হলো, মানে একজন ব্যক্তি বলছে। যদি এটা এরকম হতো, ধরো এটা এরকম হতো, দি নোভেলিস্ট নোভেলিস্ট অ্যান্ড দি পোয়েট, যদি দি নোভেলিস্ট অ্যান্ড দি পোয়েট, তাহলে কিন্তু দি নোভেলিস্ট অ্যান্ড দি পোয়েট, মানে এখানে একটা দি থাকতো, মানে দুটো দি যদি থাকে, তাহলে কিন্তু ব্যক্তি দুজন হয়ে যাবে। মানে এখানে নোভেলিস্ট অ্যান্ড পোয়েট কিন্তু একই ব্যক্তি থাকবে না, তখন তারা আলাদা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আমার কি বসবে? আর বসবে। তো দেখো যখন আর্টিকেল আমার দুটো থাকবে, দুটো নাউনের আগেই যখন আর্টিকেল থাকবে, তখন জানতে হবে তারা দুজন ব্যক্তি, তখন কিন্তু আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল। কিন্তু দেখো যখন আর্টিকেল আমার একটা থাকবে, দেখো দি নোভেলিস্ট অ্যান্ড পোয়েট, এই পোয়েটটাই কিন্তু আর্টিকেল নাই, তখন জানতে হবে তারা একজনই ব্যক্তি, তখন আমাদের কি হবে? ভাবটা কি হবে? সিঙ্গুলার। ওকে, দি নোভেলিস্ট অ্যান্ড দ্য পোয়েট ইজ ডেড। ওকে, আচ্ছা। তো এখানে দেখো ৫ নম্বর আমি এক্সাম্পলটা দিয়েছি, কি বলছে দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। তো টাইম এবং টাইমটা আলাদা। টাইম মানে কি? সময়। টাইম মানে স্রোত। এটা দুটো আলাদা আলাদা জিনিস। কিন্তু আইডিয়া, একটা আইডিয়াকে প্রকাশ করছে। তো টাইম অ্যান্ড টাইড যেহেতু একটা আইডিয়াকে প্রকাশ করছে, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ঠিক আছে? তখন এইখানে কিন্তু আমার কি হবে? এস যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? এস। আর এস আমি কি বলেছি? যখন ভার্ব সিঙ্গুলার হয়, কি হয়? ভার্ব যখন সিঙ্গুলার হয়, তখন এস বা ইএস যুক্ত হয়। ওকে? ভার্ব যখন সিঙ্গুলার হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয়। তো টাইম দেখো আর টাইড দুটো, কিন্তু তারা একটা আইডিয়াকে প্রকাশ করছে, তাই দুটোকে আমি একটা করে দিলাম। আর যখন একটা হবে তখন ভার্বের সঙ্গে এস যুক্ত হবে, তাই এখানে ওয়েট হয়েছে। যদি আমি এটা এভাবে করতাম যে টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড ওয়েট, WAID, ওয়েট ফর নান, নো ম্যান বা নান, যা হোক,
তো এখানে দেখো যদি হতো ওয়েট যদি করতাম তাহলে কিন্তু হতো না। কারণ টাইম অ্যান্ড টাইড এটা কিন্তু সিঙ্গুলার। আর টাইম অ্যান্ড টাইড সিঙ্গুলার যখন আমি তো কি বলেছি সিঙ্গুলার হলে তবে এস যোগ হবে। মানে সিঙ্গুলার মানে এস আর প্লুরাল মানে এস যুক্ত হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো টাইম অ্যান্ড টাইড যেহেতু সিঙ্গুলার হচ্ছে সুতরাং এখানে আমাকে কি এস এস যখন যুক্ত হবে যখন তখন জানবে সাবজেক্টের সঙ্গে কি হয়েছে সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার আর যখন এস যুক্ত হবে না তখন জানবে সাবজেক্ট গুলো কি প্লুরাল। তো টাইম এন্ড টাইড যেহেতু আলাদা আলাদা হলেও তারা যখন একটা আইডিয়াকে প্রকাশ করছে এবং তারা জানতে হবে এটা কি সিঙ্গুলারে আছে। আর সিঙ্গুলার মানে আমি কি যোগ করবো এস যোগ করবো। দেখো আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি কি বলে দেখো মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড। দেখো মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড হ্যাজ অ্যারাইভ। তো এখানে মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড এরা কিন্তু আলাদা আলাদা নাউন হলেও কিন্তু একজন ব্যক্তি। মানে আমার যে বন্ধু আছে যে ব্যক্তি আমার বন্ধু ওই ব্যক্তি আমারই গাইড। তা দেখো দুজনে কিন্তু একটি ব্যক্তিকে প্রকাশ করছে মানে কি সেম পার্সন কে প্রকাশ করছে। তো সেম পার্সন যখন প্রকাশ করবে তখন কিন্তু তারা কি হয়ে গেল সিঙ্গুলার হয়ে গেল। ওকে। আর সিঙ্গুলার মানে কি সিঙ্গুলার করলে ভার্বটা আমার সিঙ্গুলার ইউজ হবে। তো দেখো আমরা জানি হ্যাজ হচ্ছে কি সিঙ্গুলার আর হ্যাভটা হচ্ছে প্লুরাল। তো দেখো এখানে মাই ফ্রেন্ড এন্ড গাইড এরা কিন্তু সিঙ্গুলার দুটো একজনকে প্রকাশ করছে তাই জন্য কিন্তু আমার হ্যাজ হচ্ছে। যদি আমি এটা করতাম মাই ফ্রেন্ড এন্ড গাইড হ্যাভ অ্যারাইভড তাহলে কিন্তু ভুলে যেত। কারণ হ্যাভটা হচ্ছে প্লুরাল আর মাই ফ্রেন্ড এন্ড গাইড একজনকে বোঝাচ্ছে আর এরা হচ্ছে সিঙ্গুলার। তো কি হবে এখানে হ্যাজ হবে। ওকে। তারপর দেখো কোশ্চেন 8 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো দি হর্স অ্যান্ড দ্য ক্যারেজ ইজ অ্যাট দ্য রোড। বলছে ঘোড়া এবং গাড়ি ইজ অ্যাট দ্য রোড। দেখো ঘোড়া এবং গাড়ি কিন্তু আলাদা আলাদা নয়। ঘোড়া এবং গাড়ি একসঙ্গে ধরা হয়েছে। ঠিক আছে। তাই জন্য কিন্তু এখানে আমার সিঙ্গুলার হবে একটা আইডিয়াকে একটা বলতে বলতে হচ্ছে। তো ঘোড়া গাড়ি আমি যদি আলাদা আলাদা ধরি তাহলে কিন্তু আলাদা কিন্তু আলাদা নয় কিন্তু এখানে একটা। এবার তোমরা বুঝবা কি করে যে ঘোড়া এবং গাড়ি একটাই। আগে যে নিয়মটা আমি বললাম যদি আর্টিকেল আমার একটা থাকে তাহলে জানবো তারা একটা। তাহলে এখানে দেখো দি হর্স কি আছে দি হর্স অ্যান্ড ক্যারেজ CARRIAG। তো দি দেখো দুটোর আগে একটা আর্টিকেল আছে তার মানে জানতে হবে এটা কি সিঙ্গুলার তার মানে কি জানতে হবে এটা সিঙ্গুলার। কিন্তু যদি এটা এরকম থাকতো দি হর্স and the carriage CARRIAGE যদি এরকম থাকতো দি হর্স আবার দি ক্যারেজ মানে দুটো আর্টিকেল থাকতো তাহলে কিন্তু ঘোড়া এবং গাড়ি আলাদা আলাদা হতে হতো। কিন্তু দেখো আর্টিকেল যেহেতু আমার একটা আছে মানে দিটা কি আছে একটা তার মানে ঘোড়া গাড়ি এক জায়গাতে আছে ঘোড়া গাড়ি একটা কোথ থেকে বস করছে। তো এইখানে যেহেতু আমার দি একটা আছে সুতরাং আমার এখানে ইজি বসবে এটা আমার কারণ। যদি এরকম হতো দি হর্স অ্যান্ড দ্য ক্যারেজ তাহলে কিন্তু আমার আর বসাতে হতো। এখানে একটা আর্টিকেল আছে বলে কিন্তু আমি কি বসালাম আর দুটো আর্টিকেল থাকলে কি বসবে আর বসবে। ওকে। তো কোশ্চেন 9 আর একটা এক্সাম্পল দিয়েছি অনার অ্যান্ড গ্লোরি ইজ ইজ রিওয়ার্ড। তো অনার আর গ্লোরি তো আলাদা আলাদা জিনিস। হ্যাঁ। অনার মানে সম্মান গ্লোরি মানে গৌরব। তো কিন্তু এইখানে তারা একটা আইডিয়াকে প্রকাশ করছে অনার এবং গ্লোরি। তাই যেহেতু একটা আইডিয়া প্রকাশ করছে তাই আমাদের বিভাগ কি বলছে okay। তারপর দেখো এখানে কি বলছে কোশ্চেন 10 কি বলছে রাইজ এন্ড ফল অফ দ্য টাইড। রাইজ এন্ড ফল অফ দ্য টাইড। দেখো দি রাইজ টাইডের রাইজ এন্ড ফল। তো এখানে রাইজ আছে একটা আর ফল একটা আছে এটা কিন্তু আলাদা নয় এটা কিন্তু একই কারণ তাদের আগে একটা আর্টিকেল আছে। যদি এরকম হতো দি রাইজ এন্ড দি ফল অফ টাইড দি রাইজ এন্ড এখানে যদি একটা দি থাকতো তাহলে কিন্তু দুটো হয়ে যেত। দির মাধ্যমে আমি দুটোকে প্রকাশ করছে একটার মাধ্যমে তাই এখানে কি আমার বিভাগ হয়ে যাবে বিভাগ হয়ে যাবে কি rise and tide, rise and fall of the tide is due to lunar influence। হ্যাঁ। তো জোয়ারের যে ভাটা হ্যাঁ জোয়ার ভাটা যেটা হচ্ছে সেটা কিন্তু চন্দ্র চাঁদের প্রভাবে হচ্ছে। তো এখানে রাইজ এন্ড ফল এটা কিন্তু সিঙ্গুলার।
তো দেখো আমরা ফার্স্ট নিয়ম আমরা মোটামুটি মোটামুটি জানলাম। ফার্স্ট নিয়ম কি জানলাম? ফার্স্ট নিয়ম জানলাম যে দুটো নাউন যদি যুক্ত হয় and এর মাধ্যমে তাহলে ভার্ব কিন্তু পুরা। কিন্তু দুটো নাউন বা প্রোনাউন যদি যুক্ত হয় and এর মাধ্যমে, যে তারা সেম ব্যক্তি, বস্তু এবং আইডিয়াকে প্রকাশ করে, তখন কিন্তু সিঙ্গুলার ভার্বই হবে। ওকে, চলো তাহলে এবার দেখো রুল। এবার কি আসছি? রুল। রুল টু কি বলছে দেখো। রুল টু কি বলছে? বলছে দেখো, দ্য ওয়ার্ডস জয়েন টু এ সিঙ্গুলার সাবজেক্ট by with as well as etc, হ্যাঁ, আর প্যারেনথেটিক্যাল, হেন্স দ্য ভার্ব রিমেন্স সিঙ্গুলার। তার মানে কি? না, তো মানে হচ্ছে যদি কোনো সাবজেক্টের সঙ্গে উইথ অ্যাজ ওয়েল অ্যাজ কিংবা অ্যালং উইথ কিংবা কি অ্যালং উইথ, হ্যাঁ, উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ এই সমস্ত যুক্ত থাকে, তাহলে কিন্তু জানতে হবে সেগুলো সাবজেক্টেরই অতিরিক্ত অংশ। সাবজেক্টেরই অতিরিক্ত অংশ, আলাদা কোনো কিছু নেই। মানে যেটা আমি বলতে চাইছি, যদি কোনো সাবজেক্টের সঙ্গে উইথ কিংবা অ্যাজ ওয়েল অ্যাজ কিংবা অ্যালং এর ইত্যাদি যুক্ত থাকে, তাহলে কিন্তু সেগুলোকে আলাদাভাবে ধরা যাবে না। সেগুলোকে জানতে হবে সাবজেক্টেরই একটা অংশ। সাবজেক্টেরই একটা অংশ, তাই তাকে সিঙ্গুলারে ধরতে হবে। এক্সাম্পল আমি কি আসছি দেখো, এখানে কি বলছে দেখো, কি বলছে? দ্য হাউস উইথ ইটস কন্টেন্টস। তাহলে এখানে দ্য হাউস আছে, আবার দেখো ইটস কন্টেন্ট আছে। সুতরাং দেখে মনে হচ্ছে এরা দুটো আছে, মানে প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি হচ্ছে এটা প্যারেনথেটিক্যাল। মানে যদি কোনো সাবজেক্টের সঙ্গে এই উইথ প্রিপোজিশনটা যুক্ত থাকে, তাহলে জানতে হবে এই হাউসটা কিন্তু এই কন্টেন্টের ভিতরে, এই হাউসের ভিতরে কন্টেন্টটা ঢুকে আছে। মানে এখানে এই হাউসটাই হচ্ছে মেন, এটার কোনো দাম নাই। তো দি হাউস উইথ ইস কন্টেন্ট যখন হবে, তখন কিন্তু এই উইথ ইস কন্টেন্টটাকে আমি আর ধরবো না, তখন আমি হাউসটাকে ধরবো। তাহলে হাউস যেহেতু একটা, তাই আমাদের কি বলছে? ওয়াজ হচ্ছে। কিন্তু যদি দি হাউস উইথ ইস কন্টেন্ট এখানে দুটো বলে, আমি এখানে কিন্তু ওয়ার বসাতে পারবো না, এখানে ওয়াজ বসাবো। কারণ হাউস উইথ ইস কন্টেন্টসটাকে আমি কি দেবো? সিঙ্গুলার, এটাকে প্যারেনথেটিক্যাল ধরা হয়। আর দি হাউস উইথ ইস কন্টেন্টস ওয়াজ ইন পিওর। ঠিক। দেখো ২ নম্বর এক্সাম্পল আমি দিয়েছি সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন। তো আমি কি বললাম? উইথ কিংবা অ্যাজ ওয়েল এজ যদি থাকে, তাহলে কিন্তু আমি অ্যাজ ওয়েল এর সঙ্গে যেটা যুক্ত থাকবে সেটাকে ধরবো না। তাহলে সিলভার আছে, কটন আছে, দেখে মনে হচ্ছে দুটো, কিন্তু তা নয়। সিলভারটাকেই ধরবো, কারণ উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি যুক্ত থাকে, সেটাকে ধরবো না। সেটা হচ্ছে সাবজেক্টের সঙ্গেই যুক্ত, এটা ভাবতে হবে। তো সিলভার যেহেতু সিঙ্গুলার, তাই এখানে ভার্বটা কি বসলো? অ্যাজ। এখানে সিলভার আর কটন দুটো আছে বলে কিন্তু আমি এখানে হ্যাভ বসাতে পারবো না। ওকে, তো সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন হ্যাজ। ওকে, তো হ্যাজ কখন বসে? সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসে। আর হ্যাভ কখন বসে? প্লুরাল ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসে। ওকে, আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হ্যাভ বসে। ওকে, আর থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে কি বসে? হ্যাজ বসে। আবার আরেকটা এক্সাম্পল দেখো আছে, জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি অ্যালাউজ ইট। দেখো জাস্টিস আছে, আবার এখানে মার্সি আছে, দেখে মনে হচ্ছে দুটো, কিন্তু তা নয়। যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে, সুতরাং জানতে হবে এই অ্যাজ ওয়েল অ্যাজ যে পরে আছে তার কোনো ভ্যালু নেই, মানে যে প্রথমে আছে তাকে ধরবো। তো জাস্টিস এখানে সিঙ্গুলার। আর আমি কি বলেছিলাম? সিঙ্গুলার সাবজেক্টে কি হয়? ভার্বের সঙ্গে এস যুক্ত হয় বা ইএস যুক্ত হয়। আর প্লুরালের ক্ষেত্রে কি এস বা ইএস যুক্ত হয় না। এস বা ইএস যুক্ত হয় না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তো দেখো জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি, তাহলে এটাকে যদি আমি না ধরি, তাহলে জাস্টিসটা কি সিঙ্গুলার, আর সিঙ্গুলার ক্ষেত্রে কি যুক্ত হয়? এস যুক্ত হয়। তাহলে এখানে কি হয়েছে আমার? অ্যালাউড। আর কি হলো? অ্যালাউড। যদি এটা হতো, যদি এটা করা হতো জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি অ্যালাউ, ALLOW অ্যালাউ ইট, তাহলে কিন্তু ভুল হয়ে যেত। কারণ এখানে জাস্টিস আর মার্সি কিন্তু আলাদা আলাদা ধরা যাবে না। তাহলে এখানে কি অ্যালাউ হলো, আর অ্যালাউ হলো তো কেন? কারণ অ্যালাউ হচ্ছে প্লুরাল, আর অ্যালাউজটা হচ্ছে সিঙ্গুলার, মানে সিঙ্গুলার সঙ্গে এস বা এস যুক্ত হয়।
প্লুরালের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না, যুক্ত কি হয় না। ওকে, তাহলে এখানে দেখো এটা হয়ে গেল। তারপর দেখো আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি। এক্সাম্পল বেশি দিয়েছি এই কারণে যে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো যে সিট অ্যালং উইথ স্ক্রিউ, দেখো অ্যালং উইথ স্ক্রিউ আছে, মানে অ্যালং উইথ দিয়ে যুক্ত আছে, তার মানে আমাকে এইটাকেই সাবজেক্ট হতে হবে, এগুলো কিন্তু ধরা যাবে না, কারণ এটা প্যারেন্থেটিক্যাল হয়ে যাচ্ছে, এটা সাবজেক্টের ভিতরেই আছে ধরে নিতে হবে। তো সিট কি সিঙ্গুলার, আর সিঙ্গুলারে কি বসে ওয়াজ বসে, আর প্লুরালে কি বসতো, প্লুরাল হলে আমরা কি বসাতাম ওয়াজ বসাতাম, তাহলে সিঙ্গুলার যেহেতু সিটটা তাই আমার ওয়াজ বসছে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো, সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাবিক ওয়াজ টট হিয়ার। তো দেখো সংস্কৃত আছে, আরাবিক আছে, এর দুটো আলাদা, কিন্তু যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে, সুতরাং আমি এইটাকে আর ধরবো না, প্রথমে যেটা আছে এটাকেই ধরবো। তো সংস্কৃতটা হচ্ছে একটা, তাই ওয়াজ বসলো। যদি প্লুরাল হতো অনেকগুলি, তাহলে আমি কি বসাতাম ওয়ার বসাতাম। ওকে, তো আমার এখানে কি বসলো ওয়াজ বসলো। আরেকটা এক্সাম্পল দাও, কি দ্য টিচার উইথ হিজ স্টুডেন্টস ইজ গোয়িং অন এ ট্রিপ। তো এখানে টিচার আছে, আবার দেখো স্টুডেন্টস আছে, তো দেখে তো মনে হচ্ছে প্লুরাল, কারণ আমার এখানে আর বসা উচিত, কিন্তু তা নয়, যেহেতু উইথ দিয়ে যুক্ত আছে, উইথ দিয়ে যুক্ত আছে, সুতরাং এটাকে আমি ধরবো না, এই টিচারটাকে বলবো। আর টিচারটা যেহেতু সিঙ্গুলার, সেহেতু আমার এখানে কি বসবে ইজ বসবে। তো টিচার উইথ স্টুডেন্টস ইজ গোয়িং অন এ ট্রিপ। তো আরেকটা এক্সাম্পল কি বলছি, ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টাফ ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। তাহলে ম্যানেজার আছে, আবার স্টাফও আছে, কিন্তু কি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে, সুতরাং এগুলোকে আমি ধরবো না, আমি ম্যানেজারটাকেই ধরবো। ম্যানেজার যেহেতু সিঙ্গুলার, তাই আমার এখানে ওয়াজ বলেছে, যদি প্লুরাল হতো তাহলে আমি কি বলতাম ওয়াজ বসে থাকতো। আরেকটা এক্সাম্পল দাও, কি বলছে, দ্য বয় দিস টয়েস ইজ প্লেইং আউটসাইড। দ্য বয় আবার টয়েস আলাদা, মানে দুটো নাউন প্লুরাল মনে হচ্ছে, তাহলে এখানে আবার আর বসা উচিত, কিন্তু তা নয়, উইথ দিয়ে যে যুক্ত আছে, সুতরাং এটাকে আমি আর বলবো না। দা বয় যেহেতু সিঙ্গুলার, তার মানে কি এই হতো, তো প্লুরাল হতো তো আমি কি বসাতাম আর বসাতাম। ওকে, কোশ্চেন 19 আমাকে বলছে লিডার উইথ হিজ ফলোয়ার্স। লিডার আছে, ফলোয়ার্সও আছে, দেখে তো মনে হচ্ছে প্লুরাল, কিন্তু না, উইথ দিয়ে যুক্ত আছে, মানে এটাকে আমি আর ধরবো না। তাহলে লিডার, তাহলে এখানে কি বলতে হবে ওয়াজ, তাহলে দ্য লিডার উইথ হিজ ফলোয়ার্স ওয়াজ। সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ সেম জিনিস। তো এবার দেখো রুল 3 আসছে, তার মধ্যে দুটো রুলস হয়ে গেল, দুটো রুলস আমি ডিটেলসে ব্যাখ্যা করলাম অনেকগুলো এক্সাম্পল দিয়ে। রুলস 3 আমি আসছি। রুলস 3 আমি আসছি, দাও কি বলছে, two or more singular subjects connected by or not require a singular function. Very important exam point of view থেকে বলছে কি, যে দুই বা তার বেশি একবচন সাবজেক্ট, দুই বা তার বেশি একবচন সাবজেক্ট যদি অর কিংবা নট দিয়ে যুক্ত হয়, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। মানে হয় দুটো সাবজেক্ট বা তার বেশি সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট যদি অর বা নট দিয়ে যুক্ত হয়, তাহলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। তো এক্সাম্পল দিয়ে বুঝি আমরা, তাও কি বলছে, তাকে বলছে আইদার দ্য ক্যাট, এখানে ক্যাট একটা সাবজেক্ট, অর দিয়ে যুক্ত হয়েছে, অর দ্য ডগ। তাহলে ক্যাট একটা সাবজেক্ট, অর দিয়ে যুক্ত হয়েছে, আর ডগ একটা সাবজেক্ট। তাহলে দেখো ডগ ক্যাটটাও এখানে সিঙ্গুলার, আবার ডগটাও কিন্তু এখানে কি সিঙ্গুলার, মানে এক বচন, কিন্তু তারা অর দিয়ে যুক্ত হয়েছে। তো দেখে এখানে ক্যাট একটা ডগ একটা আলাদা, মানে আলাদা আলাদা জিনিস মনে হচ্ছে, কিন্তু তা নয়, যেহেতু তারা আইদার অর দিয়ে যুক্ত হয়েছে, অর বা আইদার অর যাই হোক, তখন জানতে হবে এই ক্যাট এবং ডগ দুটো নয়, তাদেরকে একটাই ধরতে হবে, মানে কি দুটোকে আমার যোগ করে একটা ধরতে হবে। আর তার জন্য ভার্বটা হবে কি আমাদের, ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা কি হবে সিঙ্গুলার। ঠিক, তো দেখো হ্যাজ বসেছে কেন, কারণ আমরা জানি হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার, আর হ্যাভটা কি, হ্যাভটা হচ্ছে প্লুরাল, হ্যাভটা কি, হ্যাভটা হচ্ছে প্লুরাল। তো দেখো আইদার ক্যাট অর ডগ, তাহলে ক্যাটও সিঙ্গুলার ডগও সিঙ্গুলার, দুটোকে যুক্ত করে আবার সিঙ্গুলার হয়ে যাচ্ছে, যেহেতু তারা অর দিয়ে যুক্ত আছে। হ্যাঁ, তাহলে অর দিয়ে যুক্ত দুটো নাউন যদি সিঙ্গুলার নাউন যুক্ত হয় আইদার অর দিয়ে, তাহলে যেটা হবে ভার্ব সেটা হবে সিঙ্গুলার। ওকে, দেখলাম এখানে হ্যাজ। 2 নম্বর এক্সাম্পল দাও কি আছে, নাইদার ফুড
নর ওয়াটার। তাহলে ফুড একটা, ওয়াটার একটা, দুটো আলাদা আলাদা সাবজেক্ট। কিন্তু দেখো তারা কি দুটোই সিঙ্গুলার, আর তারা নট দিয়ে যুক্ত হয়েছে। আর আমি যে বলেছি ওয়ার বা নট দিয়ে যদি যুক্ত হয়, আইদার অর বা নাইদার নর বা শুধু অর বা নট, তাহলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে ফুড এন্ড ওয়াটার দুটো থাকা সত্ত্বেও কিন্তু ভার্বটা কি হচ্ছে আমার, ওয়াজ হচ্ছে। এখানে কিন্তু ওয়্যার হবে না, এখানে কিন্তু কি ওয়্যার হবে না, এখানে ওয়াজ হবে, কারণ এটা অর বা নট দিয়ে যুক্ত আছে। আরেকটা এক্সাম্পল ধরো কি দিয়েছি, নাইদার প্রেজ নট ব্লেম। তো প্রেজও একটা নাউন, ব্লেমও একটা নাউন। তো এখানে দুটো নাউন যুক্ত হয়েছে কি, নট দিয়ে আর নাইদার দিয়ে। তো নাইদার নট দিয়ে যুক্ত হয়েছে, যেহেতু দুটোই সিঙ্গুলার, তাই আমার এখানে কি হলো, এস যুক্ত হলো। কেন এস যুক্ত হলো, কারণ আমি আগে বলে দিয়েছি সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়। আর প্লুরাল ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস যুক্ত হয় না, এস বা ইএস কি হয়নি। তাহলে যেহেতু প্রেজ এন্ড ব্লেম দুটো আলাদা হলেও নট দিয়ে যুক্ত আছে, সুতরাং তাদেরকে বলবো একটা। আর একটা মানে সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভাব হলে তা ভাবের সঙ্গে কি যুক্ত হয়, এস যুক্ত হয়, তাহলে সিনটের সঙ্গে এ যুক্ত হচ্ছে। কোশ্চেন 24, দেখো আইদার টি অর কফি। তো টি আর কফি দুটো আলাদা আলাদা, কিন্তু তারা ওয়ার্ড দিয়ে যুক্ত হয়েছে, আর টি আর কফি দুটোই সিঙ্গুলার। তাই দেখো টি আর কফি দুটোই সিঙ্গুলার, তাহলে এখানে কি বসালাম, টি বসালাম। তো অনেকে যেটা হবে টি আর কফি তো দুটো জিনিস, তাহলে এখানে আর বসাবো, কিন্তু না, অর আর আইদার দিয়ে যুক্ত আছে, তার মানে জানতে হবে তারা একটাই আছে বলে এখানে কি বসলাম, আমার তিন বসলো। ওকে, আরেকটা এক্সাম্পল দাও কি বলছে, নাইদার হি নর হিজ ব্রাদার। তো হিও একটা সিঙ্গুলার, হিজ ব্রাদারও সিঙ্গুলার, দুজন। কিন্তু যেহেতু নর বা আইদার দিয়ে যুক্ত আছে, তার জন্য বলবো তারা একজন। আর একজন মানে কি, একজন হচ্ছে সিঙ্গুলার, তো ওয়াজ হচ্ছে এখানে ওয়্যার হি অর হিজ ফাদার বলে এখানে ওয়্যার ইউজ করে। ওকে, তাহলে এটা আমার কি কারেন্ট অ্যান্সার। কোশ্চেন 26 কি বুঝে দেখো, আইদার দ্য পেন অর দ্য পেন্সিল। এখানে পেন আছে আবার পেন্সিল আছে, দুটো আলাদা আলাদা, কিন্তু তারা ওয়ার আর আইদার দিয়ে যুক্ত হয়েছে, তাই জন্য আমার কি বলছিলাম, দেখে মনে হতে পারে পেন আর পেন্সিলও দুটো, তাহলে আর বসা উচিত, কিন্তু তা নয়, তারা ওয়ার্ড দিয়ে বা আইদার দিয়ে যুক্ত হয়েছে বলে এখানে কি হবে, ইজ হবে। ওকে, সেম ভাবে এগুলো, নাইদার দ্য বয় নট দ্য গার্ল। দ্য বয় আর গার্ল আলাদা আলাদা, এগুলো ওয়ার্ড বা নট দিয়ে যুক্ত আছে বলে কি ধরবো আমরা, এখানে একটাই ধরবো, আর একটার জন্য কি বসছে, ইজ বসছে। 20 দেখো, আইদার দ্য ম্যানেজার অর দ্য ক্লার্ক। তাহলে ম্যানেজার একটা, ক্লার্ক একটা, আলাদা আলাদা, কিন্তু তারা অর বা আইদার দিয়ে যুক্ত হচ্ছে বলে এখানে আমাকে সিঙ্গুলার ভাব হবে, মানে হ্যাজ হবে। হ্যাজ মানে সিঙ্গুলার, তাহলে হ্যাভ মানে প্লুরাল, আগে বলেছি। এবার দেখো যে নাইদার অনেস্টি নর হার্ড ওয়ার্ক গোজ আন্ডার। দেখো অনেস্টি একটা সিঙ্গুলার নাউন, হার্ড ওয়ার্ক একটা সিঙ্গুলার নাউন। তো দুটো সিঙ্গুলার নাউন যখন যুক্ত হয়ে যায় অর বা নট, তখন তারা একটা সিঙ্গুলার নাউন হয়ে যায়। আর একটা সিঙ্গুলার যখন নাউন হয়ে যায়, তখন ভার্ব কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। আর ভার্ব যখন সিঙ্গুলার হয়ে যায়, তখন কি হয়, এস বা ইএস যুক্ত হয়। তো এখানে দেখো কি, ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে, দেখো এস বা ইএস যুক্ত হয়েছে, go। তো এখানে যদি আমি করতাম নাইদার অনেস্টি নর হার্ড ওয়ার্ক গো করতাম, তাহলে কিন্তু হতো না, কারণ প্লুরাল ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না। ওকে, এবার দেখো আরেকটা নিয়ম আমি আসছি, আরেকটা এক্সাম্পল, মাই আঙ্কেল আর আন্ট আছে, তো ওটা সেম ভাবে। তো এবার তারপরে নিয়ম দেখো কি বলছে, নিয়মটা কি, তারপরে বলছে when one of the subjects joined by or not is plural, the main verb must be plural। তখন আগে দেখলাম যখন দুটোই যখন তারা সিঙ্গুলার or বা নট দিয়ে যুক্ত হচ্ছে, তখন আমাদের ভার্বটা হচ্ছে কি, সিঙ্গুলার। কিন্তু কিন্তু দেখো যখনই যখনই অর বা নট দ্বারা যুক্ত সাবজেক্ট গুলির মধ্যে যে কোনো একটা, সাবজেক্ট গুলির মধ্যে একটা যদি বহুবচন হয়ে যায়, তখন কিন্তু ভার্বও বহুবচন। মানে যেটা বলতে চাইছে যে অর এবং নট, আইদার অর বা নাইদার নট, বা অর বা নট দিয়ে যাই হোক না কেন, যদি দুটো নাউন যুক্ত থাকে এবং দুটো নাউন আর প্রোনাউন যুক্ত থাকে, এবং তাদের মধ্যে যদি একটা প্লুরাল হয়, তাহলে ভার্ব কিন্তু প্লুরাল হবে। আর যদি দুটোই প্লুরাল নাউন হয়, তাহলে কিন্তু ভার্ব কি হবে, ভার্ব কিন্তু তখন কি হবে, সিঙ্গুলার হয়ে যাবে। তো দেখো এইখানে আমি এক্সাম্পল দিলাম, ভালো ক্লিয়ার
এক্সাম্পল যদি আমরা দেখি তো দেখবা কি আছে, আইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার্স। আর তো দুটোর মধ্যে দুটোই বা একটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব কিন্তু আমাদের কি করতে হবে, প্লুরাল বুঝতে হবে। যদি এরকম থাকতো কোশ্চেনটা আর কখনো যদি দুটোর মধ্যে একটা প্লুরাল থাকে তাহলে প্লুরালটা কিন্তু লাস্টে বসবে, এটা মনে রাখতে হবে। তো কোশ্চেনটা যদি এরকম হতো, আইদার টিআইটিএইচ আইদার দ্য টিচার, আইদার দ্য টিচার or the student or the student or the students are going 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 to excel direction। তো দেখো টিচার এবং স্টুডেন্টস আলাদা আলাদা, কিন্তু অর বা অর দিয়ে যুক্ত আছে। কিন্তু যেহেতু দুটোই যদি আমাদের সিঙ্গুলার থাকতো তাহলে কিন্তু আমি এটাকে সিঙ্গুলার করতাম, কিন্তু দুটোর মধ্যে একটা কিন্তু প্লুরাল আছে, সুতরাং এখানে আমাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। ওকে, তো দেখো তারপরে কোশ্চেনটা কি বলছে, নাইদার দ্য প্লেয়ার্স নট দ্য কোচেস অ্যাসিস্ট্যান্ট। তো দুটোই প্লুরাল আছে, প্লুরাল তো আমাদের করতেই হবে, ওয়ার হয়ে গেল। যদি সিঙ্গুলার হতো তাহলে কি হতো, ওয়াজ বসাতাম। আইদার দ্য বয়েজ অ্যান্ড দেয়ার প্যারেন্ট, তো বয়েজ অর এখানে প্যারেন্টস। তো এখানে যেহেতু অর এক কথায় মনে রাখতে হবে, অর বা নট দিয়ে যে যুক্ত থাকে তাদের মধ্যে যদি একটা প্লুরাল হয় বা দুটোই প্লুরাল হয় তাহলে ভার্ব কিন্তু আমাদের কি প্লুরালই হবে। তো সুতরাং কিন্তু বয়েজ একটা প্লুরাল আছে, প্যারেন্টস তো প্লুরাল আছে, সুতরাং আমার এখানে ভার্ব কি হবে, প্লুরাল হবে। আর প্লুরাল ভার্ব মানে কি আমরা কি জানি, এক। আর সিঙ্গুলার মানে কি জানতাম, সিঙ্গুলার মানে কি হ্যাজ। ওকে, তারপরে দেখো নাইদার দ্য টিচার্স নট দ্য প্রিন্সিপাল। তো টিচার আর প্রিন্সিপালস আর, তাহলে আর কেন বসলো, দুটো নাইদার বা নট দিয়ে যুক্ত আছে, দুটো প্লুরাল, ওরা এখানে কি বলতে আর সিঙ্গুলার হতো, যদি নাইদার দ্য টিচার নট দ্য প্রিন্সিপাল হতো, দুটোই সিঙ্গুলার হতো, তাহলে আমরা কি বসাতাম, এই বসাতাম। ওকে, এবার দেখো রুল নাম্বার 4 আসছে। তো আমাদের তিনখানা রুল কমপ্লিট হলো, রুল নাম্বার 4 আসছে। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের রুল নাম্বার কি, দাও কি বলছে, when the subjects joined by or not of different person, the verb agrees with the subject nearer। মানে বলছে যখন অর বা নর দিয়ে যখন সাবজেক্ট গুলো যুক্ত হবে এবং সেই সাবজেক্টের পার্সেন্ট যদি আলাদা আলাদা হয়, তাহলে যে পার্সেন্টটা কাছে থাকবে ভার্বের, হ্যাঁ, যেটা ভার্বের কাছে থাকবে সেই ভার্ব সেই পার্সেন্ট অনুযায়ী কিন্তু ভার্ব করবে। মানে এক্সাম্পল দেখালে বুঝতে পারবে। ধরো আইদার আর অর দিয়ে দেখো হি একটা আর আই একটা। তো হি কোন পার্সেন্ট, হি হচ্ছে থার্ড পার্সেন্ট, আর আই কোন পার্সেন্ট, আই হচ্ছে ফার্স্ট পার্সেন্ট। দুটো আলাদা আলাদা পার্সেন্ট, থার্ড পার্সেন্ট আর ফার্স্ট পার্সেন্ট আলাদা আলাদা পার্সেন্ট। আইদার এবং অর বা নাইদার নট দিয়ে যখন দুটো নাউন বা প্রোনাউন যুক্ত হবে, হ্যাঁ, এবং তারা আলাদা আলাদা পার্সেন্ট হবে, তখন ভার্বের কাছে যে প্রোনাউনটা থাকবে, মানে ভার্বের কাছে যে পার্সেন্টটা থাকবে তার অনুসারে কিন্তু আমাদের ভার্ব বসবে। তো এখানে দেখো আইদার হি অর আই, তো এখানে হি আছে আর এখানে আই আছে। তো এই যে আয়ের পরে যে ভার্ব আমার বসবে, তো ভার্বের সব থেকে কাছে কি আছে, আই আছে। তো আয়ের জন্য আমার কি কেন বসলো, অ্যাম বসলো। তো হির জন্য তো আমি ইজ বসাতে পারতাম, কিন্তু ইজ বসলো না কেন, কারণ ভার্বের যে কাছে থাকবে তার অনুসারে কিন্তু আমাদের ভার্বটা বসবে। ধরো এটা ধরো আমি এখানে লিখি যে আইদার আইদার হি অর আই। তো আইদার হি অর আই লিখে, তো আমি তো হি এর জন্য এখানে ইজ বসাতে পারি, কিন্তু তা বসবে না, কারণ এই যে ভার্বের সব থেকে কাছে কি আছে দেখতে হবে, ভার্বের কাছে কি আছে, আই আছে। তো আমার এখানে আই এর জন্য অ্যাম বসাতে হবে, কারণ আই এর পরে আমাদের কি অ্যাম বসে। ওকে, তো নেক্সট দেখো এক্সাম্পলটা কি বলছে, নাইদার ইউ নর হি। তো দেখো এখানে ইউ একটা আছে, হি একটা আছে। তো ইউ কে আমি আর দেখবো না, হি কে দেখে আমি ভার বসাবো। হি দেখো এখানে কি, হি কোন পার্সেন্ট, থার্ড পার্সেন্ট। তো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ক্ষেত্রে কি বলছে আমার, হি বসে, এখানে হি বসাবো। ইউ এর জন্য কিন্তু আমি এখানে আর বসতে পারবো না, কারণ যেটা কাছে থাকবে সেই অনুসারে বসবে। হি এর জন্য কি বসছে, হি বসছে। তো এখানে দেখো কি বলছে, আইদার ইউ অর হি। তো ইউ এর জন্য আর বসবে না, কাছে যেটা আছে কি হি, সেই জন্য হি বসবে। ওকে, নাইদার মাই ফ্রেন্ড নট আই। তো এখানে মাই ফ্রেন্ড এর জন্য এখানে ইজ বসবে না, আই আছে তার জন্য এখানে কি অ্যাম বসবে।
নাইদার দ্য চেয়ারম্যান নট দ্য ডিরেক্টর। তো দেখো চেয়ারম্যান আর ডিরেক্টর, তো এখানে দেখো ডিরেক্টর শব্দের আর কাছে আছে, আর এই হিসাবে তো আমার দুটোর মধ্যে একটা প্লুরাল হলে তো ভার্ব আমাদের প্লুরালই হয়, সুতরাং আর বলবো। আবার দেখো আইদার সি অর আই, তো সি এর জন্য এখানে ইজ বসবে না, কিন্তু আই আই এর জন্য অ্যাম বসবে, কারণ যেটা ভার্বের কাছে থাকবে সেই অনুসারে হবে। ঠিক আছে? তো সেম ভাবে ইউ অর আই, তো আই আছে তাহলে অ্যাম বসবে। ঠিক আছে? তো আমার এখানে দেখো দে অর ইউ, তো দে এর জন্য আই এখানে বসে নি, বসছে ইউ এর জন্য আই। আর ওকে, তো দেখো নাইদার মাই প্যারেন্টস নর আই, তো আই এর জন্য কি বসবে, অ্যাম বসবে। এখানে প্যারেন্টস এর জন্য কিন্তু আমি কি আর বসতে পারবো। ওকে, তো আরটা কিন্তু এখানে বসবে। আইদার ইউ অর দ্য স্টুডেন্টস, তো স্টুডেন্টের জন্য কি বসবে, আর বলবি আগের নেমে চলে গেলে দুটোর মধ্যে একটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরালটা লাস্টে বসে, আর এখানে কি হয়, আর বলবি। তো নাইদার সি অর ইউ, তো এখানে ইউ আছে আর এখানে সি আছে, তো সি এর জন্য ইজ বসবে না, বরং ইউ এর জন্য আর বসবে, কারণ আর এর কাছাকাছি ইউ আছে। এবার আসছি রুল নম্বর 5। এবার আসছে কি রুল নাম্বার 5। তো দেখো আইদার, নাইদার, ইচ, এভরিওয়ান, মেনি, এ মাস্ট অলওয়েজ বি ফলোড বাই সিঙ্গুলার। তো দেখো এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের ক্ষেত্রে। দেখো আইদার কিংবা নাইদার কিংবা ইচ কিংবা এভরিওয়ান কিংবা মেনি, এ এরা যখন থাকবে তো এদের পরে যে ভার্বটা আসবে, আইদার অর নয়, কিন্তু আইদার, শুধুমাত্র আইদার বলছে, তো তখন যে ভার্বটা হবে সেটা হবে সিঙ্গুলার। তো আইদার, নাইদার, ইচ, এভরিওয়ান, মেনি, এর পরে সবসময় কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। তো দেখো এখানে যে আমি বলছি, হি আস্কড মি ওয়েদার আইদার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো আইদার এখানে যেটা বলা হয়েছে দ্য সাবজেক্ট আমার এখানে আইদার, তো আইদার এর জন্য কি বসবে, ওয়াজ বসবে। এই অ্যাপ্লিক্যান্টের জন্য আর বসবে না। এই যে আইদার, আইদার অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, অ্যাপ্লিক্যান্টস এর মধ্যে যে কোনো একজন, তাহলে এখানে আইদার এর জন্য কি বসাবো, আমি ওয়াজ বসাবো। ওকে, তো আইদার এর জন্য কি বসবে, ওয়াজ বসবে। আবার দেখো বলছে নাইদার অফ দ্য টু মেন, এখানে দুটো মেন আছে সেই হিসাবে তো ওয়ার বসা উচিত, ঠিক বা নয়? নাইদার যেহেতু সাবজেক্ট, তো নাইদার এর জন্য আমি কি বসাবো, ওয়াজ বসাবো। নাইদার আমার প্রথমে কি হবে, সিঙ্গুলার। ওকে, তো ইচ অফ দি সাবস্ট্যান্স, সাবস্ট্যান্সেস তো প্লুরাল, তাহলে আর বসা উচিত তা নয়, যেহেতু প্রথমে ইচ আছে। তো ইচটাকে আমি কিরকম কি দেবো, সিঙ্গুলার। তো সিঙ্গুলার জন্য আমার কি হবে, সিঙ্গুলার জন্য কি বসবে, বসবে এভরি ওয়ান অফ দ্য পার্সনস ইজ ফুল। তো এভরি ওয়ান সবসময় সিঙ্গুলার, এখানে পার্সন, সরি প্রিজন, সরি এভরি ওয়ান অফ দ্য প্রিজন ইজ ফুল। কোথাও ভুল আছে। তারপর কোশ্চেন থ্রিতে দেখো মেনি এ ম্যান হ্যাজ সাকাম টু টেম্পটেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেনি এ যদি থাকে তাহলে সেটাকে আমি কি ধরবো, সিঙ্গুলার। তো মেনি এ মানে সিঙ্গুলার, মেনি এ মানে কি সিঙ্গুলার, মেনি এ ম্যান, এখানে মেনি এ মেন বসতে পারবো না, মেনি এ ম্যান, তার জন্য কি বলতেছে, হ্যাজ বলতেছে। এবার মেনি এ দিয়ে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। যদি শুধু মেনি থাকে তো তারপরে যেটা বলতে সেটা বলতে ফুল। ওকে, আর মেনি, মেনি, সরি মেনি এ থাকলে কি বসবে, সিঙ্গুলার। আর যদি মেনি এ গুড থাকে, মেনি এ গুড থাকে, তাহলে কিন্তু প্লুরাল বসবে, কি বসবে, প্লুরাল বসবে। তো মেনি এ থাকলে সিঙ্গুলার, মেনি শুধু থাকে তাহলে প্লুরাল, আর মেনি এ গুড যদি থাকে তাহলে কিন্তু প্লুরাল বসবে। তো এখানে যে এক্সাম্পলটা আছে, যেটা আমি এখানে বলতাম মেনি ম্যান, তাহলে কিন্তু ফুল। কারণ মেনির পরে কি বসবে, প্লুরাল, তাহলে এখানে কি বসবে, মেনি মেন আর। কিন্তু আমি এখানে বসাবো মেনি এ ম্যান, তো মেনি এ যখন হয়ে যাবে তখন কিন্তু এটা কি হবে, সিঙ্গুলার। ওকে, আবার যদি আমি এখানে বসাই মেনি এ গুড, তাহলে কিন্তু ম্যান বসবে না, মেন বসবে। মেনি এ গুড কি বসবে, মেন বসবে। তো শুধুমাত্র মেনি এ থাকলে আমার সিঙ্গুলার বসবে। ওকে, তো আইদার অফ দ্য অ্যান্সার, তো আইদার আছে মানে আমাদের কি বলতে হবে, সিঙ্গুলার, অ্যান্সারের জন্য প্লুরাল বসবে না। নাইদার অফ দ্য রোডস, তো নাইদার অফ দ্য রোড, তো রোডস আবার প্লুরাল হলেও কিন্তু নাইদারের জন্য কি বলবে, ইজ বসবে।
ইচ অফ দ্য বয়েজ, বয়েজ প্লুরাল হলেও কিন্তু ইচ এর জন্য কি বসবে? সিঙ্গুলার। আর সিঙ্গুলার হয় কখন আমি কি বলেছি? সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে কি হয়? এস বা ইএস যুক্ত হয়। আর প্লুরাল ভার্বের ক্ষেত্রে কিন্তু এস বা ইএস যুক্ত হয় না। তাহলে ইচ মানে সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্বের সঙ্গে কি যুক্ত হলো? এস বা এভরিওয়ান অফ আস ইজ হ্যাপি টুডে। তো এভরিওয়ান কে আমি কি ধরবো? সিঙ্গুলার ধরবো। তো এভরিওয়ান অফ আস, তো এভরিওয়ানটা কি হবে? সিঙ্গুলার। মেনি এ, আবার দেখো মেনি এ স্টুডেন্টটা কি? মেনি এ আমি কি বলেছিলাম? সিঙ্গুলার। মেনি এ কি? সিঙ্গুলার। তো মেনি এর পরে আমরা কি বলছি? অ্যাডজেক্টিভ। ইচ অফ দ্য ফলোয়ার্স, তো ইচ কি? সিঙ্গুলার। তো ফল, সরি, ফ্লাওয়ার্স, তো ইচ কি? সিঙ্গুলার মানে ইচ। আইদার অফ দ্য ফক্স, তাহলে ইজ বসবে। নাইদার অফ দ্য স্টোরিজ ইজ বসবে, কারণ এখানে স্টোরিজের জন্য আর বসবে না, বা ফকের জন্য আর বসবে না, কারণ এইখানে সাবজেক্ট যেগুলো আছে আইদার নাইদার, সেগুলো ক্ষেত্রে সবসময় কি হয়? সিঙ্গুলার। তো এটা আমাদের রুল নাম্বার 5 চলে গেল। এবার আসছি আমি রুল নাম্বার 6। রুল নাম্বার 6 কি বলছে দেখো, two nouns qualified by each and or every, even when connected by and require a singular form. বলছে দুটি নাউন যখন এজ এবং এভরি দ্বারা যুক্ত হয়, তাহলে তারা and দিয়ে যুক্ত হলেও ক্রিয়া কিন্তু এগুলো। মানে দেখি এক্সাম্পলের মাধ্যমে বলবে। তো কি বলছি দেখো, এভরি বয় অ্যান্ড এভরি, তাহলে এভরি আর এভরি যখন দুটো থাকবে, এভরি এবং এভরি যখন দুটো থাকবে, তখন কিন্তু আমরা সিঙ্গুলার ধরবো। তো এভরি বয় আর এভরি গার্ল দেখে কি মনে হচ্ছে দুটো, তাহলে আমরা প্লুরাল হওয়া উচিত, কিন্তু তা নয়। এভরি বয় এভরি গার্ল আমরা কি ধরবো? সিঙ্গুলারই ধরবো। কি ধরবো? সিঙ্গুলার। তার জন্য কি বলবে? ওকে, এখানে এখানে কি বলতে হবে? ইজ বুক, ইএস ইজ বুক অ্যান্ড ইচ পেন। তো দুটো ইচ আছে, তাহলে কি হবে? এখানে কি বিভাগটা কি বলবে? এভরি ম্যান আর এভরি ওম্যান, দুটো এভরি আছে, এখানে কি বসবে? সিঙ্গুলার বলবে। কি বসবে? ওয়াল সিং। ওকে, এজ স্টুডেন্ট অ্যান্ড এজ টিচার, তো টিচার স্টুডেন্ট তো আলাদা আলাদা, আর বসা উচিত কিন্তু তা নয়। দুটোতেই ইচ আছে আমার একই, তাহলে কি বলবে? বিভাগ বলবো সিঙ্গুলার। মানে কি কি বলতে হবে? ওকে, এখানে আর কিন্তু বসবে না। ওকে, এভরি সোলজার অ্যান্ড এভরি অফিসার, তো দুটো এভরি আছে, মানে কি বসবে? সিঙ্গুলার বলবে। তো সোলজার আর অফিসার আছে বলে এখানে কিন্তু ওয়্যার বসাবো না, ওয়্যার ইজ বসাবো না। ওকে, এভরি কিং অ্যান্ড এভরি কুইন, তো এভরি দুটো আছে আর দুটো সিঙ্গুলার ক্ষেত্রে আছে, তাহলে কিং অ্যান্ড কুইন আলাদা আলাদা হলেও কিন্তু আমরা এখানে ওয়্যার বসাবো না, কি বসাবো? ওয়াল বসাবো, কারণ দুটোতেই এভরি আছে। এজ পেন অ্যান্ড এজ পেন্সিল, পেন অ্যান্ড পেন্সিল তো আলাদা, তাহলে আর বসা উচিত, কিন্তু আর বসবে না, কেন? ইচ আছে দুটোতেই যুক্ত হয়ে, তাহলে কি বলবে? এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট ক্ষেত্রে ওয়াট বসবে, সেম সেম ভাবে। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, এখানে কি বলছে? এখানে বয় অ্যান্ড গার্ল বলে এখানে কিন্তু আর বসবে না। ওকে, সেম ভাবে এভরি সোলজার অ্যান্ড এভরি সিটিজেন ওয়াজ বসছে, কারণ এভরি যুক্ত আছে দুটো, আবার এখানে ই যুক্ত আছে দুটো, তাহলে এখানে কি বলবে? সিঙ্গুলার হবে, এখানে আর বলবে না। এভরি ওয়ার্কার অ্যান্ড এভরি অফিসার, তো এখানে এভরি আছে, এখানেও এভরি আছে, তাহলে কি বলবে? আমার ওয়ার বলবে, ওয়ার বলবে। এভরি প্যারেন্ট অ্যান্ড এভরি চিলড্রেন, এ চাইল্ড, তো এইচ অ্যান্ড এইচ প্যারেন্ট অ্যান্ড চিলড্রেন, তাহলে কি বলবে? এবার আসছি রুল নাম্বার 7। তো আমরা 6 নাম্বার রুল মোটামুটি জানলাম। এবার আমরা আসছি রুল নাম্বার 7, তাও কি বলছে? Some nouns which are plural in form but singular in meaning take a singular form. বলছে কিছু কিছু নাউন আছে, তারা কিন্তু দেখতে প্লুরাল, তারা দেখতে প্লুরাল, কিন্তু অর্থটা সিঙ্গুলার, সেক্ষেত্রে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার। কিছু কিছু নাউন আছে দেখতে প্লুরাল, কিন্তু তারা অর্থ হচ্ছে সিঙ্গুলার, তাই জন্য তাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। এক্সাম্পল দিলে আমরা ক্লিয়ারলি বলবো। দেখো, দ্য নিউজ ইজ ট্রু, তো নিউজটা দেখতে দেখো কি প্লুরাল, নিউজ, NEWS, এস যুক্ত আছে, তা দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু তা নয়, এটার মানে হচ্ছে খবর। খবর এখানে আছে কি? মিনিংটা কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার। তো এখানে আমার কি বসবে? আর কিন্তু বসাবো না, আমি কি বসাবো? ইজ বসাবো। নিউজ। দেখো, সাবজেক্টের ক্ষেত্রে
সাবজেক্টের ক্ষেত্রে প্লুরাল হলেও, দেখতে প্লুরাল হলেও কিন্তু ভার্ব গুলো তাদের কিন্তু সিঙ্গুলার হবে, কারণ তাদের একটাই অর্থ। তো পলিটিক্স, এখানে এস আছে বলে আমি এখানে প্লুরাল ধরবো না, পলিটিক্স টাইপ দেখো সিঙ্গুলার, তার জন্য কি হচ্ছে ওয়ান। ম্যাথমেটিক্স, দেখো কি বলছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এস যুক্ত আছে মানে প্লুরাল নয়, কারণ সাবজেক্ট এখানে একটাই। তো এখানে কি বসবে, ইজ বসবে, এখানে আর কিন্তু আমার বলবে না। ওয়েজেস অফ দ্য সিন, ওয়েজেস, ওয়েজেস অফ দ্য সিন, এটাও কিন্তু দেখতে পুরো হলো, এটা কিন্তু সিঙ্গুলার, তাই জন্য এখানে কি বসবে, ইজ বসবে। ফিজিক্স, এটা সাবজেক্ট, তো ফিজিক্স সাবজেক্ট দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এখানে যেহেতু বিষয় সাবজেক্টের ক্ষেত্রে কি সিঙ্গুলার বলতে। এথিক্স, এথিক্স দেখো এখানে কি দেখে মনে হচ্ছে এস যুক্ত আছে প্লুরাল, কিন্তু তা না, এটা কি সিঙ্গুলার। ইকোনমিক্স সাবজেক্ট মানে দেখে আমাকে প্লুরাল হলেও কিন্তু ইজ বলবে, ওকে। মিজেলস, দেখো কিছু কিছু রোগের ক্ষেত্রেও তাই, মিজেলস, মিজেলস দেখে মনে হচ্ছে এস যুক্ত আছে, কিন্তু এখানে কি বসবে, ইজ বসবে, কারণ এটা একটা রোগ। স্ট্যাটিস্টিক্স, এটাও ক্ষেত্রে দাও কি বলবে, ইজ বলবে, এখানে দেখে মনে হয় আর বসবে না। জিমন্যাস্টিক্স, তো জিমন্যাস্টিকের ক্ষেত্রেও কিন্তু ইজ বসবে, আর বসবে না। হ্যাঁ, এখানে জিমন্যাস্টিক্স বলতে অনেকগুলো খেলা নয়, জিমন্যাস্টিক একটি খেলাকে বলা হচ্ছে। ইউনাইটেড স্টেটস, ওখানে ইউনাইটেড স্টেটস দেখে কি মনে হচ্ছে, মনে হচ্ছে যেন এস যুক্ত আছে, তাই তো, কিন্তু এস যুক্ত আছে কিন্তু তা নয়, ইউনাইটেড স্টেট একটাই, তো এখানে কি বসবে, বিলিয়ার্ডস, এটা একটা খেলার নাম, তো এস যুক্ত থাকলেও কিন্তু এখানে ইজ বসবে, কারণ এটা একটা খেলা। ক্লাসিক্স দেখে মনে হচ্ছে এস যুক্ত আছে বলে আর বসবে, কিন্তু আর বসবে না, ইজ বসবে, এটা একটা ক্লাসিক, এটা এক খেলা। এবার দেখো আসছি রুল নাম্বার 8। তো কি বলছে দেখো, পেন আর মিনস, এই যে দুটো ওয়ার্ড আছে, এরা কখনো কখনো সিঙ্গুলার হিসাবে ইউজ হয়, আবার কখনো কখনো প্লুরাল হিসাবে ইউজ হয়। হ্যাঁ, আহ, আর যেটা হচ্ছে মিনসটা যখন ইনকাম বোঝাবে, তখন কিন্তু সেটা সবসময় প্লুরালি বোঝাবে। তো পেন্স আর মিনস এরা কখন কখন সিঙ্গুলার প্লুরাল হয় সেটাই আমরা দেখে নিই। চলো। তো আহ, প্রথম যে এক্সাম্পলটা আমার আছে, গ্রেট পেন্স হ্যাভ বিন টেকেন, তো এখানে যে গ্রেট পেন্স আছে এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে কথা হয়নি, এটা প্লুরাল হিসেবে কথা হয়েছে। তো পেন্স এর জন্য আমরা কি হ্যাভ বিন টেকেন। আবার যদি আমরা দেখি মাচ পেন্স হ্যাজ বিন টেকেন, কারণ মাচ পেন্সটা কিন্তু আবার সিঙ্গুলার হিসেবে কথা হয়েছে, তার জন্য কি হলো, হ্যাজ বিন হিসেবে। তো পেন্স কখনো কখনো সিঙ্গুলার, কখনো কখনো প্লুরাল হিসেবে কথা হয়, এবং তার জন্য কখনো কখনো সিঙ্গুলার ভাব হয়, কখনো কখনো প্লুরাল। তো এখানে দেখো অল পসিবল মিনস, সমস্ত সম্ভাব্য উপায়গুলো হ্যাভ বিন ট্রায়াড, তো এখানে যে মিনস যেটা হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা প্লুরাল হিসেবে কিন্তু ব্যবহার হয়েছে। আবার দেখেন কি বলছে, দ্য মিনস এমপ্লয়েড বাই ইউ, তুমি যে উপায়টা ইউজ করেছো ইজ সাফিসিয়েন্ট, তো এইখানে মিনসটা কিন্তু অর্থের দিক দিয়ে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে বলে এখানে কি আমার ইজ হয়ে গেছে। আর যখন মিনসটা অর্থের জন্য ইউজ হবে তখন কিন্তু সবসময় পুরো থাকবে। যেমন হিজ মিনস আর অ্যাম্পল, মানে এখানে অর্থ কথা বলা হচ্ছে, তাহলে এখানে কি হলো, প্লুরাল হয়ে গেল, আর নেই। আবার মাচ পেন্স হ্যাভ বিন ওয়েস্টেড অন দ্য ইউজলেস ওয়ার্ক, তো মাচ পেন্স এই হ্যাজ বিন, মাচ পেন্স আমরা সবসময় হ্যাজ বিন ইউজ করবো। আর গ্রেট পেন্সটা কি হবে, গ্রেট পেন্সটা সবসময় কি আমরা প্লুরাল ইউজ করবো, এটা মনে রাখতে হবে, গ্রেট পেন্সটা কি প্লুরাল ইউজ করবো, আর মাচ পেন্সটা কি করবো, সিঙ্গুলার স্টুডেন্ট। দেখো মিনস টু সাকসিড ইজ, মিনস টু সাকসেস ইজ হার্ড ওয়ার্ক, সফলতার যে অর্থ মানে মেন, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। তো এখানে মিনসটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে, কি হয়েছে, সিঙ্গুলার, এই জন্য আমার কি এখানে ইজ হয়ে, এখানে কিন্তু এখানে হয়ে গেল, এখানে আর কিন্তু আমি ইউজ করতে পারবো। আবার দেখেন ডিফারেন্ট মিনস হ্যাভ বিন অ্যাপ্লাই, বিভিন্ন উপায় মানে ইউজ করা হয়েছে। তো এখানে ডিফারেন্ট যে মিনসটা আছে কিন্তু এটা প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়েছে, কি হয়েছে, প্লুরাল, তাহলে এখানে কি হলো, একদিন হয়ে গেল। আবার এখানে দেখবো যে মিনস অফ ট্রান্সপোর্ট ইজ লিমিটেড হেয়ার, তো এখানে যে মিনসটা ইউজ হয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার, কি হয়েছে, সিঙ্গুলার, তার জন্য আমার কি হলো, ইজ। ওকে। আবার দেখো মিনস আর সাফিসিয়েন্ট টু বিল্ড আ হাউস, বলছে মিনস যথেষ্ট আছে মানে এখানে অর্থ, এখানে কি অর্থ ব্যবহার হয়েছে, আর অর্থ যখন ইউজ হবে তখন কিন্তু আমার প্লুরাল হবে, বলে এখানে কি আমার ইউজ হয়েছে ওয়্যার, এখানে যদি আমি ওয়াজ ইউজ করতাম তাহলে কিন্তু ভুল হয়ে যেত। ওকে।
অল পসিবল মিনস হ্যাভ বিন ইউজড, এখানে কিন্তু প্লুরাল ইউজ হয়েছে, তার জন্য হ্যাভ বিন ইউজ করা হলো। আবার এখানে মিনস অফ এডুকেশন ইজ ইমপ্রুভিং, তো এখানে যেটা মিনস এর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, তো সিঙ্গুলারের জন্য এখানে আমার কি ইউজ হলো, এই জন্য হয়ে গেল। এখানে কিন্তু আর যদি আমাদের ছিল তাহলে ভুল হয়ে যেত। এবার আছে রুল নাম্বার 9। বলছে সাম নাউন্স which are singular in form but plural in meaning are plural verb। বলছে কিছু কিছু নাউন আছে, কিছু কিছু নাউন আছে যেগুলো অর্থে বহুবচন কিন্তু দেখতে তারা এক বচন, সেগুলো কিন্তু প্লুরাল। ওকে, দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু প্রেজেন্ট মার্কেট রেট 12 ডজন কস্ট 100 রুপিস। তো 12 ডজন যেটা, ডজন যেটা আছে, তো ডজন তো দেখে তো আমার সিঙ্গুলার মনে হচ্ছে, যেটা অর্থের দিক থেকে প্লুরাল, তাই এখানে আমার কি হয়ে গেল, প্লুরাল ভাবে use হলো, মানে কস। আমরা কি জানি প্লুরাল ভাবের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না, আর সিঙ্গুলার ভাবের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তো এখানে কস যদি আমি করি কস, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে কি হবে, কস্ট হবে। ওকে, 50 রুপিস। এবার হচ্ছে দেখো রুল 11। তো যে কালেকটিভ নাউন টেক্স এ সিঙ্গুলার ভার্ব when considered as group but plural verb when individuals are thought of separately on this tense is essential। বলতে যখন কোনো সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন যখন এককভাবে ধরা হবে কালেকটিভ নাউন কে, তখন কিন্তু এক বচন ভার্ব হবে, আর যখন আলাদা আলাদা হিসাবে ধরা হবে তখন কিন্তু বহুবচন। মানে কি, এক্সাম্পল দেখো, কমিটি এটা একটা কালেকটিভ নাউন, কিন্তু কমিটি হ্যাজ ইস্যুড ইটস রিপোর্ট, কমিটি একটা রিপোর্ট দিয়েছে। তো কমিটি রিপোর্ট দিয়েছে মানে তারা কিন্তু একটাকেই বলছে, আলাদা আলাদা ভাবে কমিটি কিন্তু রিপোর্ট দেয়নি। তো এখানে আমার কি বলছে, হ্যাজ বলছে। কিন্তু কমিটি যখন এটা, এটা কিন্তু এক বছর হিসেবে ধরা হয়েছে, কারণ এটা আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায় না, এটা একক ভাবে ধরা হয়েছে। তো কালেকটিভ নাউন যখন একক ভাবে ধরা হবে তখন সেটা সিঙ্গুলার ভাব হবে। তো কমিটি এখানে কি একক ভাবে ধরা হয়েছে বলে এখানে কি বস্তু, হ্যাজ বস্তু, কিন্তু কমিটি পরে কিন্তু হ্যাভ বস্তু না। কিন্তু এই কালেকটিভ নাউন যখন আলাদা আলাদা ধরা হবে তখন কিন্তু কি হবে, প্লুরাল ফর্ম হবে। যেমন দেখো, কমিটি ওয়ার ডিভাইডেড অন মাইনর পয়েন্ট, কমিটি আলাদা আলাদা হয়ে গেল, মানে কমিটি আলাদা হয়ে গেল মানে কি, এক একজন আলাদা আলাদা হয়ে গেল বলছে এখানে। তো এখানে কিন্তু আমার কি বসবে, আর বসবে। এখানে যদি আমি ইজ বসাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কালেকটিভ নাউন কখনো কখনো যখন একক ভাবে ইউজ হবে তখন কিন্তু সিঙ্গুলার ভাবে বসবে, আর কালেকটিভ নাউন যখন আলাদা আলাদা ইউজ হবে, হ্যাঁ, মানে আলাদা আলাদা সেন্সটা আলাদা আলাদা বলবে, মানে আলাদা আলাদা করে বোঝাবে, তখন এটা কিন্তু করতে হবে। এখানে কমিটি একটা নোটিশ জারি করেছে, কমিটি নোটিশ জারি করেছে মানে একজন, মানে একটা গ্রুপ। যেহেতু কমিটিরা লড়াই করছে তার মানে কিন্তু আলাদা আলাদা, কমিটির মধ্যে যে লোকগুলো আছে আলাদা আলাদা সবাইকে বলতে হচ্ছে। তো ওকে, তো কমিটি আর ডিভাইডেড, কমিটিরা ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে কমিটিরা ভাগ হয়েছে মানে কি, কমিটির মধ্যে যে লোক আছে তারা ভাগ হয়ে গেছে, তাই জন্য আমার এখানে কি বসছে, আর বসছে। তো জুরি হ্যাজ গিভেন হিজ ভার্ডিক্ট, তো জুরি তার রায়টা দিয়েছে। আবার জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, জুরিদের মতগুলো আলাদা। তো এখানে জুরি বলতে এক একটা এক একজনকে বোঝানো হচ্ছে, তাই জন্য এখানে কিন্তু ওয়্যার বসছে। আর এখানে জুরি বলতে কিন্তু এককভাবে বোঝানো হচ্ছে, বলে এখানে কি, হ্যাজ বলছে। ওকে, আর্মি হ্যাজ ওন দ্য ব্যাটেল। তো আর্মি ব্যাটেলটা জিতেছে, তো আর্মি বলতে এখানে সমস্ত আর্মি এককভাবে জিতেছে, বলে এখানে কি হলো, আর্মির পরে কি বসছে, সিঙ্গুলার বসছে, হ্যাজ। কিন্তু এবার আবার দেখো, টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, টিম বলতে কি, সমস্ত টিম যেটা আছে সেটাকে এককভাবে বোঝাচ্ছে, তাই টিম হ্যাজ ওন দ্য ম্যাচ। আবার দেখো কি বলছে, টিম আর আর্গুইং অ্যামং দেমসেলফ, টিমরা নিজেদের মধ্যে মানে বিতর্ক করছে। তো টিম যখন নিজের মধ্যে বিতর্ক করছে মানে কি, টিমের মধ্যে যে লোক আছে তারা একে অপরের সাথে বিতর্ক করছে, মানে আলাদা আলাদা ভাবে হয়ে যাচ্ছে। তাই টিমের পরে কি বসবে, আর বসবে। দেখো, ফ্যামিলি হ্যাজ শিফটেড টু এ নিউ হাউস, ফ্যামিলি একটা নতুন বাড়িতে গেছে, মানে ফ্যামিলি বলতে একক ভাবে পরিবার প্রয়োজন হচ্ছে, তার জন্য কি বলছিল, হ্যাজ বসছে।
কিন্তু আবার ফ্যামিলি আর কোয়ারেলিং ওভার দ্য প্রপার্টি, ফ্যামিলি প্রপার্টির জন্য লড়াই করছে, ঝগড়া করছে, মানে কি ফ্যামিলির মধ্যে এক একজন লড়াই করছে, তো আলাদা আলাদা এখানে বলছে, তার জন্য কি বলছে আর বলছে দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স ইট রিসেন্ট, সরকার তার অ্যানাউন্স করেছে রিসেন্টটাকে। ওকে, তো এইখানে দেখো কি বলছে, গভর্নমেন্ট বলতে এখানে আমাকে সিঙ্গুলার একক ভাবে বোঝানো হয়েছে। আবার যদি এখানে দেখি গভর্নমেন্টস আর নট ইউনাইটেড ইন দেয়ার ভিউ, সরকার তাদের কিন্তু কথাই তার ভিউ এতে কিন্তু ইউনাইটেড নয়, মানে সরকার মানে এক একজনকে বোঝানো হচ্ছে, তাই জন্য এখানে কি বলছে আর বলছে ইজ বলছে। ক্লাস হ্যাজ স্টার্টেড ইটস লেসন, স্টার্টেড ইটস লেসন, ক্লাস শুরু করেছে তার পাঠ। তো ক্লাস বলতে সমস্ত ক্লাসটাকে বোঝানো হয়েছে একক ভাবে। আবার এখানে যেটা বলছে ক্লাস আর মেকিং নয়েজ, ক্লাস গন্ডগোল করছে, মানে ক্লাসের মধ্যে যারা আছে তারা গন্ডগোল করছে। তো এখানে এখানে ক্লাসটা হবে আর, আর এখানে ক্লাসটা কি হচ্ছে, ক্লাসটা হচ্ছে কি অ্যাজ। ওকে, কোশ্চেন হচ্ছে, রুল হচ্ছে 12, when a plural noun is proper name of singular object or collective unit, it must be followed by a singular verb. Okay, বলি যখন কোনো বহুবচন আকারের বিশেষ্য কোনো একক বস্তু বা সমষ্টির নাম হয়, তখন তারপরে এক বচন হয়। মানে যখন কোনো বহুবচন নাম যেটা ইঙ্গিত দিবে একক বস্তু বা সমষ্টির নাম, কোন বস্তু বা সমষ্টির নাম দিবে, তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। যেমন ধর বলছে আরাবিয়ান নাইটস, তো আরাবিয়ান নাইটস দেখে মনে হচ্ছে কি প্লুরাল, কিন্তু এটা একটা গল্পের নাম। তো এটা একটা গল্পের নাম, মানে একটা বিষয়কে বোঝাচ্ছে বলে এখানে আমরা কিন্তু আর না বলতে কি বলছে ইজ বলছে। ওকে, তারপর দেখো ইউনাইটেড স্টেটস, তো ইউনাইটেড স্টেটস এর পরে আমরা কিন্তু হ্যাড মিশন। ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু মানে কি বুঝবে কি বুঝবে। আলপাস, আলপাস প্লুরাল কিন্তু বলছে কি বলছে ইউনিভার্স। ইউনাইটেড নেশনস কি বলছে ইউনিভার্স। নেদারল্যান্ডস, তো নেদারল্যান্ডস এর পরে আমি কি বোঝাবো কি বলবো, দেখে মনে হচ্ছে প্লুরাল কিন্তু আর বুঝবেন। ফিলিপাইন্স, তো কি বুঝবে কি বুঝবে। পাঞ্জাব ইজ এ আন্দামান ইজ নোন ফর ইটস বিউটি, তাহলে কি বলছে। ওকে, তো ইউনাইটেড আরব ইমিরেটস ইজ বসছে, এখানে আর বসছে না। টাইমস ইজ এ ফেমাস নিউজ পেপার, তো টাইমস বলতে এখানে একটা পেপারের নাম বোঝানো হচ্ছে, টাইমের সঙ্গে এজ যুক্ত আছে বলে কিন্তু আর বসবে না, এখানে কি বলবে। Okay? এবার দেখো যেটা আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল নাম্বার 13, তুমি দেখো when a plural noun denotes some specific quantity or amount considered as a whole and verb is generally singular, যখন কোনো বহুবচন বিশিষ্ট কোনো নির্দিষ্ট পরিমাণ বা অঙ্ককে প্রকাশ করবে, যখন কোনো বহুবচন বিশিষ্ট কোনো নির্দিষ্ট পরিমাণ বা অঙ্ককে প্রকাশ করবে, তখন কিন্তু এক বচনই হবে। তো দেখো এখানে বলছে 15 মিনিটস, তো 15 মিনিটস তো দেখে মনে হচ্ছে অনেক, তাহলে আর হওয়া উচিত, কিন্তু তা নয়। এটা একটা একটা পরিমাণকে বোঝাচ্ছে, 15 মিনিটস তাকে দেওয়া হলো, মানে একটা পরিমাণ, তাকে টাইম দেওয়া হলো। তাহলে এই যখন পরিমাণ, যখন কোনো একটা আহ মানে নির্দিষ্ট পরিমাণ যখন বোঝাবে, হ্যাঁ সেটা প্লুরাল হলেও, দেখতে প্লুরাল হলেও কিন্তু সেটা সিঙ্গুলার বোঝাবে। তো 15 মিনিটস দেখে আমার মনে হচ্ছে প্লুরাল, দেখে কি মনে হচ্ছে প্লুরাল, কিন্তু 15 মিনিটস তাকে একটা টাইম দেওয়া হলো, মানে একটা পরিমাণ, 15 মিনিটস এর মতো একটা টাইম দেওয়া হলো পরিমাণ, সেটাকে ব্যবহার হচ্ছে, তাই জন্য এখানে কি বলবে আবার সিঙ্গুলার ইউজ হবে, কি বলবে 15 মিনিটস ইজ ইউজ হবে, এখানে কিন্তু 15 মিনিটস বলে আর ইউজ করা যাবে না। 10 কিলোমিটার ইজ এ লং ওয়াক, তো 10 কিলোমিটার মানে আমার দেখে মনে হচ্ছে 10 কিলোমিটার, তাহলে আর হওয়া উচিত তা নয়। 10 কিলোমিটার যেটা দেওয়া হলো, এটা কিন্তু একটা মাপ বা পরিমাপ। কত মাপ, পরিমাপ। তো 10 কিলোমিটার একটা পরিমাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে, একক হিসেবে হচ্ছে। তো এখানে কি বলবে আমার কি বলবে 50,000 রুপিস, তো 50,000 রুপিস তো দেখে মনে হচ্ছে অনেক টাকা, তাহলে আর হওয়া উচিত, কিন্তু তা নয়, এটা একটা পরিমাণ। তো এখানে কি হবে ইজ বসবে। এবার দেখো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, যখন থ্রি পার্টস অফ দ্য বিজনেস এরকম যখন বোঝাবে, তো এই থ্রি পার্টস বা ওয়ান থার্ড এরকম বোঝাবে,
তখন অফ এর পরে দেখবো কি আছে। তো অফ এর পরে যখন যদি সিঙ্গুলার থাকে তাহলে আমার ভার্বটাও কিন্তু সিঙ্গুলারই হবে। তো থ্রি পার্টস অফ দ্য বিজনেস ইজ বসবে। তো থ্রি পার্ট আছে বলে কিন্তু এখানে আর বসাতে পারবো না। থ্রি পার্ট অফ দ্য বিজনেস। ওকে, প্লুটার্কস লাইফস ইজ এ অ্যান ইন্টারেস্টিং বুক। এটা একটা বইয়ের নাম। এস যুক্ত তাহলে কি হবে? এটা তো বইয়ের নাম, তাহলে এটা কি বসবে? সিঙ্গুলার। তাহলে কি বসবে? ইজ বসবে। গ্যালিভার্স ট্রাভেলস, তো গ্যালিভার্স ট্রাভেল একটা বইয়ের নাম, তাহলে এখানে ওয়াজ বসাবো। এখানে এস আছে বলে কিন্তু আমি এখানে ওয়ার ঢোকাবো না। 20 মাইলস একটা পরিমাণ, তাহলে এখানে কি বসাবো? ইজ বসাবো, আর বসাবো। 5 উইকস এটা একটা কি পরিমাণ, তাহলে কি বসবে? ইজ বসবে। 5 উইকস বলে আর বসবে। 100 রুপিস, তো 100 রুপিস যেটা আছে, তাহলে এখানে কি আমার কি বসবে? ইজ বসবে। 2 hours is all I need to complete the work. 2 ঘন্টায় যথেষ্ট আমার কাজ কমপ্লিট করার জন্য। তো 2 ঘন্টা দেখে মনে হচ্ছে কিন্তু এটা প্লুরাল, কিন্তু তা নয়। 2 ঘন্টা তাকে একটা পরিমাণ টাইম দেওয়া হয়েছে। তো পরিমাণ বোঝাচ্ছে বলে কি বসবে? এখানে কি আমার ডিউরেশন বোঝাচ্ছে বলে কি বসবে? 50 লিটার্স অফ দ্য মিল্ক, এটা একটা পরিমাণ বোঝাচ্ছে বলে কি বসবে? ইজ বসবে। এখানে কিন্তু 50 লিটার আছে বলে আর বসবে না। 10 ডেজ, 10 ডেজ একটা টাইম ডিউরেশন। তো ডিউরেশন বোঝাচ্ছে বলে কি বুঝবে? ইজ বুঝবে। এখানে 10 ডেজ তাকে একটা লং হলিডে, 10 ডেজটাকে ধরে একটা ডিউরেশন বোঝাচ্ছে, মানে এর কি বুঝবে? ইজ বুঝবে। দেখো 30 একর্স অফ দ্য ল্যান্ড, তো 30 একর্স অফ ল্যান্ড সেটা একটা পরিমাণ, তাহলে কি বুঝবে? ইজ বুঝবে, তুমি আর বুঝবে। 3/4 অফ দ্য কেক, দ্য কেক যে এখানে এখানে আমি কি বলেছি? 3/4 1/3 এগুলো থাকবে যখন, তারপরে যখন সিঙ্গুলার থাকবে তখন ভার্বটা সিঙ্গুলার আছে। তো কেকটা সিঙ্গুলার, তো 3/4 1/3 যাই থাক না কেন, আমার এখানে কি বলবে? ইজ বলবে। এখানে কিন্তু আর বলবে না। তো এই ছিল আহ মোটামুটি 154টা 74টা কোশ্চেন সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট থেকে। তো সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট থেকে যতটা কোশ্চেন হয় আমি ফার্স্ট পার্টে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। সেকেন্ড পার্ট আর একটা বানাবো এক্সাম্পল নিয়ে শুধুমাত্র। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।